হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা সোলজার, সেখান থেকে একটা আপডেট আমাদের সামনে চলে এসেছে, সেটা নিয়ে অবভিয়াসলি মনে হলো কথা তো বলতেই হবে। এছাড়াও ইয়াস রাজ ফিল্ম, তোমরা জানো বলিউডের একটা বড় প্রোডাকশন হাউস, তো ইয়াস রাজ ফিল্মের যে স্পাই ইউনিভার্স আছে আলফা, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে একটু আলোচনা হবে। তো সবার ফার্স্টে যদি আমরা আলফা নিয়ে আসি, দেখো একটা প্রোডাকশন হাউস মানে কতটা নির্লজ্জ, কোনো সেলফ রেসপেক্ট না থাকলে এই জিনিসটা করতে পারে। যখন দর্শক ওয়ার টুকে রিজেক্ট করে দিল, মানে ওয়ার টু ছবিটা আলটিমেটলি একটা ডিজাস্টার মুভি কিন্তু বক্স অফিসে। তোমার তার আগে ইয়াসরাজ ফিল্মের যে ছবিগুলো ছিল, পাঠান, টাইগার 3, এক থা টাইগার, টাইগার জিন্দা হে, ওয়ার, এই ছবিগুলো দিয়ে যতটা দর্শক দেখতে গিয়েছিল ওয়ার টুতে কিন্তু তার যায়নি। আমি বুঝতে পেরেছিলাম টাইগার 3 থেকে যে দর্শক কিন্তু আর স্পাই ইউনিভার্স জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে না। দর্শক কোথাও গিয়ে স্পাই ইউনিভার্সের থেকেও বেটার অপশন পেয়ে যাচ্ছে, যেটা ম্যাডক হরর কমেডি ইউনিভার্স। এটা আমি মানে বহুদিন আগেই বুঝতে পারছিলাম, যখন থেকে টাইগার 3 এর একটু কালেকশনের ড্রপ এলো, মানে পাঠান লেভেলে যখন কালেকশনটা হলো না, আমি তখনই বুঝতে পেরেছিলাম এই ইউনিভার্সের কিন্তু এবার পতন নিশ্চিত। মানে এই ইউনিভার্স কোথাও গিয়ে আর দাঁড়াতে পারবে না। ওয়ার টু এর টিজার ট্রেলার আসার পর তখন আমার মধ্যে একটু ভাবনা চেঞ্জ হয় যে না, দেখা যাক, হয়তো ছবিটা চলতেও পারে। আমার ভাবনা থেকে আমি একটু চেঞ্জ করি। তারপর দেখলাম না, আমি প্রথমে যেটা ভেবেছিলাম সেটাতেই আমি একদম ঠিক। তো ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম, মেকার্সরা মানে অর্থাৎ আদিত্য চোপড়া এখানে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে এই ছবিটাতে ক্যামিও দেওয়ার জন্য আলফা ছবিতে। তবে আদিত্য চোপড়া এখানে নিজেকে মানে স্থির রাখেননি। আদিত্য চোপড়া অফার সেম ভাবে করেছে সালমান খানকে অ্যাশ টাইগার। মানে বুঝতে পারছো, আলফা ছবিতে প্রথমে যার থাকার কথা ছিল সেটা হচ্ছে কবির, ঋত্বিক রোশনের থাকার কথা ছিল। যখনই ওয়ার টু বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেল, সাথে সাথে চলে গেল শাহরুখ খান সালমান খানের কাছে, যে শাহরুখ সালমানের সাথে মানে কন্ট্যাক্ট করছে। আজকে যদি শাহরুখ সালমানের ছবি হয়তো কোনো রকমের চললো না, পাঠান টাইগারও যদি না চলতো, হয়তো চলে যেত টম ক্রুজের কাছে যে তুমি একটা ক্যামিও করো। মানে গল্পের সাথে কোনো রকম তো কোনো সামঞ্জস্য নেই। মানে আর নিজেদের প্রোডাক্ট নিয়ে কতটা মানে ইনসিকিওর থাকলে, মানে একটা হিরো দিয়েও হচ্ছে না, মানে শাহরুখ সালমান তোমার দুজনকেই লাগবে। মানে তোমার প্রোডাক্টটা যে কতটা জালি, আলফা ছবিটা যে আলটিমেটলি কতটা একটা ভোগাস ছবি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু যখন ওয়ার টু ছবিটা নো শো শেয়ারিং করছিল, কুলিকে শো পেতে দেবো না, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে ডাল মে তো কুছ কালা হয়, এই ছবির মধ্যে তো কোনো না কোনো ফ্লজ আছে। তা আমি ছবিটা হলেও দেখতে চাই না। আমি পরবর্তীকালে যখন নেটফ্লিক্সে ছবিটা দেখি, ভাবছি না এই ছবিটা তো তস্য জালি একটা ছবি। আমি কিন্তু রিভিউতে একই কথা বলি, ছবিটা কিন্তু ভালো হয়নি ওয়ার টু। যখন আমাদের নিজের প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট না থাকে, তখনই আমরা কি করি, এর ক্যামিও, তার ক্যামিও, এই জিনিস, ওই জিনিস, হ্যান জিনিস, ত্যান জিনিস, এগুলো করে আলটিমেটলি কিছু হয় না। একটা ক্যামিও দর্শক যেদিন হলে প্রথম শো দেখবে, ক্যামিও দ্বিতীয় শো থেকে লিক হতে শুরু করবে। দর্শক অলরেডি দেখে ফেলবে। যারা শাহরুখ সালমানের ফ্যান আছে, ওই 1 মিনিট 2 মিনিটে তাদেরকে স্ক্রিনে রাখলাম, তারা গোটা ছবির টিকিট কেটে দেখতে চলে গেল, হবে না। যদি প্রোডাক্ট কন্টেন্ট যদি ভালো না হয় চলবে না। আর এখানে আদিত্য চোপড়া নিজেই পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে যে আমার প্রোডাক্ট ভালো না বস, আমি খুব বাজে প্রোডাক্ট বানিয়েছি, তাই জন্য শাহরুখ সালমানের কাছে গিয়ে ভিক্ষা চাইছি যে আমাকে আমার ছবিতে একটা ক্যামিও করে দাও। যদি শাহরুখ খানের কিছু ফ্যান আসে, সালমান খানের যদি কিছু ফ্যান এসে আমার ছবিটা দেখে, আমি একটা কথাই বলবো, শাহরুখ খান এবং সালমান খানের এই মুহূর্তে উচিতই নাই ক্যামিওটা করা। মানে সালমান খান গালওয়ান ভ্যালি করছে, সালমান খান ভুল ভাল জায়গায় ক্যামিও করে না নিজের ইমেজটা একটু ডাউন করে ফেলছে। বেবি জন একটা ক্যামিও করে দিল, সিঙ্গাম এখানে ক্যামিও করে দেবে, দরকার কি আছে এত ক্যামিওর, দরকার কি আছে? গালওয়ান ছবিটা মন দিয়ে করো, সেটা এবার শাহরুখ খানের কিং ছবিটা আসছে। আমার মনে হয় না শাহরুখ বা সালমান কেউই, মানে যদি মার্কেটিং স্টাইলে দেখে, কেউই এখন এই মুহূর্তে এই ছবিতে ক্যামিও করবে না। আর বাই চান্স যদি আলফাতে কারোর ক্যামিও রাখতে পারলো না, হয়তো পুরোনো কোনো সিন, ধরো শাহরুখ খানের কোনো একটা সিন কেটে এনে বসিয়ে দিল, হতেই পারে এরকম, দিয়ে দেখিয়ে দিল পাঠান টু লোডিং, হতেই পারে এরকম। মানে অস্বীকার বা অবিশ্বাসের কিছু নেই, কারণ ইয়াসরাজ তো যা খুশি করে দিতে পারে। কিন্তু
তো যাই হোক, আমি একটা কথাই বলবো, নিজেদের প্রোডাক্ট নিয়ে কনফিডেন্স না থাকলে হাজারটা ক্যামিও করেও কিচ্ছু দর্শক টানা যাবে না। এর পরবর্তী আপডেটটা মানে মেগাস্টার শাকিব খানের ব্লাস্টিং খবর। তোমাদেরকে কি জানিয়েছিলাম, মেগাস্টার শাকিব খানের ছবিতে আইটেম সং থাকতে চলেছে এবং সেই ভিডিও আমাদের সামনে চলে এসেছে। আমি স্ক্রিনে তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি, দেখো এখানে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কে? কি মনে হচ্ছে তোমাদের যে মেগাস্টার শাকিব খানের সাথে নায়িকা হিসেবে এটা কে? তোমরা যদি খুব ভালো করে দেখো, মেগাস্টার শাকিব খান কালো রঙের একটা ড্রেস পরে আছে এবং যে গ্র্যান্ডারটা, যে সেট ডিজাইন করা হয়েছে সেটা দারুণ হয়েছে। এক কথায় এই ফুটেজে এই গ্র্যান্ডারটা দুর্দান্ত লাগছে। কিন্তু দেখো এখনো এটার কালার কারেকশন হবে, এখনো গান বসবে, আমরা জানি না এটার সাথে কি গান আছে না আছে, তখন আলটিমেটলি আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। এবং তোমরা যদি ভালো করে দেখো, নায়িকা খুব সম্ভবত আমার মনে হচ্ছে এটা তানজিন তিশা। এটা তানজিন তিশা এবং মেগাস্টার শাকিব খান। হ্যাঁ, আমি আবারও বলছি এটা আইটেম গান কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? লিচুর বাগানে গানটা কিন্তু আইটেম গান ছিল না, ওটা একটা ডান্স নাম্বার ছিল, এমনও হতে পারে। এবং এটাকে কাইন্ড অফ তোমরা ব্রিটিশ আমলের যেরকম জিনিসপত্র হতো না একটা ব্যাপার, সেই এরাটাকে ক্রিয়েট করা হয়েছে। তোমরা বিভিন্ন ব্রিটিশ আমলের যদি তোমরা ডান্স বার লিখে সার্চ করো, তোমরা তো ইউটিউবেই পাবে, সেটার সাথে অনেকটা কিন্তু মিল রয়েছে। হতে পারে এটা ব্রিটিশ আমলের ঘটনা হয়তো দেখানো হতে পারে, কারণ সোলজার বলা হচ্ছে তো। আবার নাও হতে পারে, হয়তো পুরনো জিনিসটাকে তো নতুনভাবে দেখানো হচ্ছে, এটাও হতে পারে। এটা সম্পূর্ণ আমার মনে হলো, যেটা আমি সেটাই বললাম। গানে যেরকম নাচের যে স্টাইলটা বা ড্রেস বা যে গ্র্যান্ডারটা কোথাও গিয়ে ক্রিয়েট করা হয়েছে, বা যে টাইম পিরিয়ডটা গানের মধ্যে দেখানো হচ্ছে, সেটা কোথাও গিয়ে পুরোনো দিনকে বেশি চলতো সেই সময়। কিন্তু হতেই পারে, দেখো লিচুর বাগানে কবেকার গান এখন ইউজ করা হচ্ছে আজকের মতো করে, সেটাও হতে পারে কিন্তু। কারণ মেগাস্টার শাকিব খানের ছবি না, কি হবে না হবে কিচ্ছু আমাদের মাথায় থাকে না, কারণ একটা ছবি থেকে আর একটা ছবি সম্পূর্ণ আলাদা, একটার থেকে অন্যটার লুক সম্পূর্ণ আলাদা। তাই আমরা কেউ বলতে পারবো না যে মেগাস্টার শাকিব খান এইটাই করবে, এইটাই হবে। মেগাস্টার শাকিব খান বাঁ হাতের কথা ডান হাত জানে না, ঠিক আছে? উনি এমনভাবেই এমন কাজ করেন, মানে 1 মাসের মধ্যে নিজের লুক চেঞ্জ করে ফেলছেন, পুরোপুরি নিজের চরিত্র থেকে অন্য চরিত্রে ট্রান্সফরমেশন করে নিচ্ছেন। আর এই গানটা আমি মানে আশা রাখছি দুর্দান্ত কিছু একটা হবে, কারণ মেগাস্টার শাকিব খান, আবারও বারবার আমাকে বলতে হয়, ওই মানুষটা যে কাজ করবে সেই কাজই ভালো হবে। মানে ওর মানে মেগাস্টার শাকিব খানের খারাপ কাজগুলো আর হবে না আমার যেটা মনে হয়। উনি যে কাজ করবেন সেগুলো এখন দুর্দান্ত হবে। আর উনি গল্প দেখে দেখে কাজ করছেন। আমি তো খুব খুব এক্সাইটেড আছি সোলজার ছবির জন্য। জানি ভারতে রিলিজ করবে না, ওটিটিতে যখন আসবে দেখবো, রিভিউ করবো, টিজার ট্রেলার এলে তো ভিডিও হবেই। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।